গভীর ঘন এক জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি, বানর সহ নানা রকম পশু পাখি। সেই জঙ্গলের বাঘটি ছিল খুবই দুষ্টু ও অত্যাচারী। সে নিজে শিকার করত না, বরং অন্য প্রাণীদের ভয় দেখিয়ে তাদের দিয়ে শিকার জোগাড় করাত। শুধু তাই নয়, সে একাই সব খাবার খেত। জঙ্গলের অন্য প্রাণীদের ভালোভাবে খেতেও দিত না। এই কারণে জঙ্গলের কোনো প্রাণী বাঘটিকে মন থেকে ভালোবাসত না। একদিন দুদিন ধরে বাঘ কোনো শিকার পাচ্ছিল না। ক্ষুধায় তার মাথা গরম হয়ে উঠল। সে ভাবল, কাকে ভয় দেখিয়ে আজ শিকার জোগাড় করব। ঠিক তখনই তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল একটি কুকুর। বাঘ গর্জে উঠল, এই কুকুর, এদিকে আয়। গত দুদিন ধরে কোনো শিকার পাইনি। যদি তোর জীবন বাঁচাতে চাস, এক্ষুনি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। আর যদি না পারিস, তাহলে তোকে খেয়েই আমার ক্ষুধা মেটাবো। ভয়ে কাঁপতে কাঁপতে কুকুর বলল, আচ্ছা বাঘ বাবা, আমি চেষ্টা করব, তুমি চিন্তা করো না। এই বলে সে দুঃখী মনে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর কুকুর একটি ছোট শিকার এনে বলল, এই নাও বাঘ মামা, তোমার খাবার। বাঘ খেয়ে নিল, আর কুকুর দ্রুত সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর আবার বাঘের সামনে দিয়ে যাচ্ছিল একটি শিয়াল। শিয়াল মনে মনে ভাবল, আবার নিশ্চয়ই শিকার আনতে বলবে। এই দুষ্ট বাঘের হাত থেকে কবে যে মুক্তি পাব। বাঘ ডাক দিল, এই শিয়াল, এদিকে আয়। কয়েকদিন ধরে কাউকেই দেখতে পাচ্ছি না। শোন, যদি আমি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে জঙ্গলের সব প্রাণী খেয়ে ফেলব। তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। ভয়ে শিয়ালও শিকার এনে দিল। খেয়ে বাঘ হুমকি দিল, সবাইকে বলে দিস, প্রতিদিন একটা করে শিকার চাই, না পেলে সবার ঘাড় মটকাব। এরপর বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু হঠাৎ করে আর কেউ শিকার আনল না। বাঘ আবার ক্ষুধায় দুর্বল হয়ে পড়ল। একদিন সে দেখল সেই শিয়ালটাই আবার আসছে। বাঘ গর্জে উঠল, তোকে তো বলেছিলাম প্রতিদিন শিকার আনতে। আজ তোকে খেয়েই আমার পেট ভরাবো। শিয়াল কাঁপতে কাঁপতে বলল, না না বাঘ মামা, আমাকে খেও না, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? বাঘ জিজ্ঞেস করল। শিয়াল বলল, পাশের গ্রামের এক লোক তার গরুকে মাঠে বেঁধে রেখে গেছে। ওটা এত বড় শিকার যে তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে। খুশিতে বাঘ লাফিয়ে উঠল, চল, আমাকে সেখানে নিয়ে চল। মাঠে পৌঁছে বাঘ গরুটিকে দেখেই বলল, আজ তোকে খাবো। গরু শান্তভাবে বলল, খাবে তো বটেই বাঘ মামা, কিন্তু এখন আমাকে খেলে তোমার লোকসান হবে। লোকসান? বাঘ অবাক হল। গরু বলল, দেখো, এত ঘাস থাকলেও আমি ঠিকমতো খেতে পাচ্ছি না। পেট ভরে ঘাস না খেলে শরীরে মাংস হবে কিভাবে? আমার দড়িটা খুলে দাও, আমি ভালো করে ঘাস খেয়ে মোটা হয়ে যাই, তারপর আমাকে খেও। বাঘ ভাবল কথাটা মন্দ না। সে দড়ি কেটে দিল। দিনের পর দিন গরু বুদ্ধি করে বাঘকে ভুল বুঝিয়ে সময় নিতে লাগল। কখনো বলল কম ঘাস খেয়েছে, কখনো বলল বদহজম হবে। বাঘ প্রতিদিন দড়ি কেটে দিত আর ফিরে যেত। শেষমেশ একদিন মাঠের প্রায় সব ঘাস শেষ হয়ে গেল। শুধু পুকুর পাড়ের একটি গাছের নিচে সামান্য ঘাস পড়ে রইল। সেদিন বাঘ বলল, আজ আর নয়, আজ তোকে খাবই। গরু বলল, খাও মামা, কিন্তু ওই শেষ ঘাসটুকু খেয়ে আসতে দাও। বাঘ দড়ি কাটতেই গরু ঘাসের দিকে গেল। তারপর হঠাৎ করে পুকুরে নেমে পড়ল। রাগে অন্ধ হয়ে বাঘও পুকুরে নামল, কিন্তু কয়েকদিন না খেয়ে সে এতটাই দুর্বল ছিল যে কাঁদায় আটকে গেল। গরু দূরে দাঁড়িয়ে হেসে বলল, ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো, আমার মালিক এক্ষুনি আসবে। সন্ধ্যায় গরুর মালিক এসে গরুটিকে উদ্ধার করে নিয়ে গেল। আর দুষ্ট বাঘ, সে পুকুরের কাদায় আটকে অসহায়ভাবে পড়ে রইল।